ফিলিস্তিনিদের পাশে থাকার দৃঢ় প্রতিশ্রুতিতে শেষ হলো মার্চ ফর গাজা কর্মসূচি। ফ্যাসিবাদের দোসররা শোভাযাত্রার মুখাবয়ব পুড়িয়েছে, বললেন সংস্কৃতি উপদেষ্টা। এবং নির্বাচন পেছাতে চক্রান্ত চলছে, মন্তব্য জয়নুল আবদিন ফারুকের। আসসালামু আলাইকুম। বিজয় রাতের সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সঞ্জিদা আজিজ। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর চালানো গণহত্যার প্রতিবাদে মার্চ ফর গাজা কর্মসূচি গণজমায়েতের মাধ্যমে শেষ হয়েছে। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে লাখো জনতার উপস্থিতিতে গাজাবাসীর পাশে থাকার প্রতিশ্রুতির মধ্য দিয়ে মোনাজাতের মাধ্যমে এই কর্মসূচি সম্পূর্ণ হয়। মোনাজাত পরিচালনা করেন জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের খতিব মুফতি আব্দুল মালিক। এর আগে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে সোহরাওয়ার্দী উদ্যানে এই কর্মসূচির সূচনা হয়। এরপর জনগণকে স্লোগানে উৎসাহ ও বক্তব্য দেন আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমদুল্লাহ ও ইসলামিক স্কলার ডক্টর মিজানুর রহমান আজহারি। এ সময় মুফতি রেজাউল করিম আবরারের উপস্থাপনায় বক্তব্য রাখেন অনেকেই। এদিকে মার্চ ফর গাজা কর্মসূচির ঘোষণাপত্র পাঠ করেন দৈনিক আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান। ঘোষণাপত্রে অবিলম্বে গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধের পদক্ষেপ গ্রহণ করার আহ্বান জানানো হয়। এছাড়া ইসরায়েলের সঙ্গে সব ধরনের চুক্তি বাতিল ও সম্পর্ক ছিন্ন করতে মুসলিম বিশ্বের নেতাদের প্রতি আহ্বান জানানো হয় ঘোষণাপত্রে। সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী বলেছেন, চারুকলাতে বৈশাখের শোভাযাত্রার র্যালির অনুষঙ্গ যারা পুড়িয়ে দিয়েছে তারা জুলাইকে চ্যালেঞ্জ করেছে। ফ্যাসিবাদের এই দোসররা শোভাযাত্রার প্রধান মোটিভ ফ্যাসিবাদের মুখাবয়ব পুড়িয়েছে। তাদের অনুসারীরা এসব ঘটিয়েছে। দুপুরে সিলেট সার্কিট হাউসে সংবাদ সম্মেলন করে তিনি এসব কথা বলেন। এ সময় দুষ্কৃতকারীদের সতর্ক করে মোস্তফা সরোয়ার ফারুকী বলেন, ইতিমধ্যেই বিষয়টি নিয়ে সরকার তার অবস্থান স্পষ্ট করেছে। অপরাধীদের দ্রুত সময়ের মধ্যে গ্রেফতার করা হবে। বর্ষবরণ শোভাযাত্রার যে র্যালির জন্য যে মোটিভগুলো তৈরি করা হয়েছে, সেখানে একটা মোটিভ ছিল ফ্যাসিবাদের মুখাবয়ব। সেই ফ্যাসিবাদের মুখাবয়বটা কে বা কারা পুড়িয়ে দিয়েছে ভোর 4টার পরে, এবং এটা স্পষ্টতই একটা কি বলে জুলাই পরবর্তী সময়ে জুলাইকে চ্যালেঞ্জ করে ফ্যাসিবাদের দোসরদের করা কাজ বলে আমরা মনে করছি। ফ্যাসিবাদের দোসর এই অর্থে বলছি, যারাই চায় না এই ফ্যাসিবাদের মুখাবয়ব র্যালিতে থাকুক, ধরেন নানান রকমের মতামত থাকতে পারে, ভালো লাগবে না বা ভালো লাগছে না, আমরা বুঝতে পারছি। এটার উত্তর হচ্ছে আমরা সবাই আরো বেশি করে বর্ষবরণ শোভাযাত্রায় এবং চৈত্র সংক্রান্তির উৎসবগুলোতে যোগ দিব, এবং যোগ দেওয়ার মাধ্যমে আমাদের ঐক্য দিয়েই আমরা তাদেরকে পরাজিত করব। নির্বাচন পেছাতে চক্রান্ত চলছে, এমন মন্তব্য করে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন, ন্যূনতম সংস্কার এবং আওয়ামী অপরাধীদের বিচার নিশ্চিত করে দ্রুত নির্বাচনমুখী হওয়া দরকার। সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে তিনি এসব কথা বলেন। জয়নুল আবদিন ফারুক অভিযোগ করেন, আওয়ামী লীগ নেতাদের গ্রেফতার করা হলেও তাদের সুযোগ সুবিধা দিয়ে বিচার থেকে দূরে সরিয়ে রাখা হয়েছে। এ সময় ইনু ম্যাননরা কেন এসি গাড়িতে চড়ে আদালতে যায় সেই প্রশ্নও তোলেন বিএনপি চেয়ারপারসনের এই উপদেষ্টা। কেন ইনু ম্যাননরা এখনো শীতাতাপ নিয়ন্ত্রিত কক্ষ, শীতাতাপ নিয়ন্ত্রিত গাড়িতে করে কোর্টে আসে? এটা জবাব আমাদের কাছে না দেন, বাংলাদেশের মানুষ কষ্ট পায়, বাংলাদেশের মানুষ দুঃখ পায়, কারণ আপনাকে বসিয়েছে জনগণ। এই দেশে এমন একটি নির্বাচন আপনি উপহার দিবেন, যেই নির্বাচনে মুর্শেদের মতো লোক আর নির্বাচিত হবে না। যে নির্বাচনের মাধ্যমে যেই সরকার আসবে, সেই সরকারে যেন দরবেশ না থাকে, এমন একটি নির্বাচন হবে যে নির্বাচনে এমন একজন আইনমন্ত্রী না আসুক, এমন একটি নির্বাচন হবে
যে নির্বাচনী দীপবনে না হসুক। আগামী মে মাসের মধ্যেই রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রাথমিক পর্যায়ের আলোচনা শেষ হবে বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ সভাপতি আলী রিয়াজ। সকালে জাতীয় সংসদের এলডি হলে বাংলাদেশ জাসদের সঙ্গে বৈঠকের আগে তিনি জানান, রাষ্ট্র সংস্কারের দাবি জনগণের, কমিশন ও সরকার তা বাস্তবায়নের উদ্যোগ নিচ্ছে। কি প্রক্রিয়ায় সংস্কার কার্যকর করা যায় তা নিয়ে আলোচনার মধ্য দিয়ে কমিশন ঐকমত্যে পৌঁছাতে চায় বলেও জানান তিনি। বৈঠকে সংস্কার নিয়ে নিজেদের অবস্থা তুলে ধরেন জাসদের নেতারা। দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ, নারী আসন বাড়ানো, প্রধানমন্ত্রীর সংসদ নেতা, দলীয় প্রধান একই ব্যক্তি না থাকা এবং প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির ক্ষমতা বন্টনের পক্ষে মত দেন তারা। একই সঙ্গে দেশকে প্রদেশে বিভক্ত করার পাশাপাশি র্যাব বিলুপ্তির দাবিও জানায় দলটি। প্রাথমিক পর্যায়ে যে আলোচনা, সেই আলোচনা আমরা মে মাসের মাঝামাঝি সময় শেষ করতে পারবো এবং তারপরে পরবর্তী পর্যায়ে, পরবর্তী ধাপে আমরা অন্যান্য এবং যে সমস্ত রাজনৈতিক দলের সঙ্গে আরও বেশি আলোচনা প্রয়োজন বিভিন্ন বিষয়ে, সেগুলো আমরা করব। তারই অংশ হিসেবে আজকে আপনাদের সঙ্গে আমাদের এই আলোচনা। সাভারে নিখোঁজ হওয়া মোহাম্মদ সাজ্জাদ ইসলাম সবুজ নামে এক যুবকের 9 খণ্ডিত মরদেহ উদ্ধারের ঘটনার রহস্য উদ্ঘাটন করেছে ঢাকা জেলা পুলিশের অপরাধ তদন্ত বিভাগ পিবিআই। দুপুরে উত্তরা পিবিআই ঢাকা জেলার প্রধান কার্যালয়ে খুনের রহস্য উন্মোচন পরবর্তী সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সময় পিবিআই পুলিশ সুপার কুদরতি খুদা জানান, সবুজ ও সুমাইয়ার মধ্যে ফেসবুকে ফেক আইডি ব্যবহার করে অশ্লীল এবং নগ্ন ছবি আদান প্রদান শুরু হয়। এক পর্যায়ে এই সম্পর্কের দ্বন্দ্বের ফলস্বরূপ হত্যার পরিকল্পনা গড়ে ওঠে এবং হত্যাকাণ্ড সংঘটিত হয়। এদিকে চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেফতার হয়েছেন রকুনুজ্জামান পলাশ ও তার কথিত স্ত্রী সুমাইয়া আক্তার তৃষা। তারা আদালতে 164 ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। সবুজকে বলে যে তোমার মোবাইলের পাসওয়ার্ড দাও, আমি তোমার মোবাইল থেকে আমার যে ভিডিও আছে, আমার যে নোট ভিডিও আছে বা আমার যে বডি পার্টের যে ভিডিও আছে, ভিডিওটা আমি ক্লিক করতে চাই। তো সবুজ অস্বীকার করে, তার মোবাইলের পাসওয়ার্ড দেন না এবং মোবাইলটিও উনি মানে ইয়েকে দেন না, সময়কে দেন না। একটি পর্যায়ে তাদের মধ্যে ধস্তাধস্তি হয় এবং এই সময় রকুনুজ্জামান পলাশ বাথরুম থেকে বের হয়ে আসেন। বের হয়ে এসে তার সঙ্গেও সবুজের বাকবিতণ্ডা হয়, ধস্তাধস্তি হয় এবং সবুজ একটা পর্যায়ে তার বাসায় থাকা, পূর্ব থেকে পরিকল্পিত হতে পারে, তার বাসায় থাকা চাকু নিয়ে তার পিঠে মানে উপর্যুপরি স্ট্যাপ করেন, ছুরিকাঘাত করেন। তো ছুরিকাঘাত করলে উনি যখন আহত হয়ে ফ্লোরে পড়ে যান, তারপরও ওনারা আবার ছুরিকাঘাত করে মৃত্যু নিশ্চিত করেন। এবার জেলা সংবাদ। ধর্ষণের পাশাপাশি ছেলে শিশু নির্যাতন ও যৌতুক নির্মূলে কাজীদের অগ্রণী ভূমিকা পালন এবং এসব ঘৃণ্য অপরাধের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা ডক্টর আ.ফ.ম. খালিদ হোসেন। দুপুরে চট্টগ্রামের এলজিইডি ভবনের কামরুল ইসলাম সিদ্দিক মিলনায়তনে বিবাহ রেজিস্ট্রারদের সঙ্গে মত বিনিময় সভায় তিনি এ আহ্বান জানান। এ সময় বিবাহ রেজিস্ট্রারদের অতিরিক্ত টাকা আদায় না করতে কঠিন হুঁশিয়ারি দেন উপদেষ্টা। সভায় চট্টগ্রামের সব বিবাহ রেজিস্ট্রারকারী ও কাজীরা অংশ নেয়। কোন মেয়েকে জোর করে ধরে যদি কেউ জানা করে, তার মৃত্যুদণ্ড। কোন ছেলেকে যদি জোর করে ধরে বদমাশি করে, মৃত্যুদণ্ড। আপনাকে, আমাকে অথবা অন্য কেউকে আদালত কর্তৃক কনভিক্টেড, সেন্টেন্সড কোন মানুষকে প্রশাসন, অ্যাডমিনিস্ট্রেশন ফাঁসিতে ঝুলাবে। অতএব আমরা আমাদের এই সমাজকে আমরা অপরাধ মুক্ত করতে চাই। আলেম ওলামাদের মাধ্যমে সমাজ অপরাধ মুক্ত হচ্ছে। আমরা যৌতুককে নিরুৎসাহিত করব। যৌতুকের কারণে বহু মেয়ের বিয়ে হচ্ছে না। এটা আমাদের জন্য সামাজিক অভিশাপ। এটা থেকে আমরা জাতি এবং সমাজকে মুক্তি দিতে চাই। নোয়াখালীর কোম্পানিগঞ্জে বেধড়ক পিটুনির পর এক যুবলীগ নেতার মৃত্যু হয়েছে। তার নাম আব্দুল কাদের মিলন। তিনি উপজেলার চর হাজারী ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ছিলেন। গতকাল রাতে উপজেলার চর পার্বতী ইউনিয়নের 2 নম্বর ওয়ার্ডের আব্দুর রহিম এতিমখানা এলাকায় তাকে পেটানো হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে আজ সকালে ঢাকার যাত্রাবাড়ি এলাকায় তার মৃত্যু হয়। নিহত আব্দুল কাদেরের পরিবারের সদস্যদের অভিযোগ, স্থানীয় জামায়াত শিবির ও বিএনপি লোকজন তাকে পিটিয়ে হত্যা করেছে।
এদিকে বিষয়টি নিশ্চিত করে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গাজী মোহাম্মদ ফৌজুল আজিম বলেন, নিহতের শরীরে বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। নওগাঁয় অর্থের বিনিময়ে কনস্টেবল নিয়োগের নামে প্রতারণার অভিযোগে বিজিবি সদস্যসহ 2 জনকে গ্রেফতার করেছে পুলিশ। আজ জেলা পুলিশ সুপারের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেছেন পুলিশ সুপার শাফিউল সারওয়ার। তিনি জানান, গতকাল মধ্যরাতে বদলগাছি থানার পোলা ইউনিয়ন এলাকায় অভিযান চালিয়ে বিজিবি সদস্য মোহাম্মদ ফরিদ হোসেন ও তার সহযোগী খায়রুল সরকারকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে স্বাক্ষরিত 6টি ব্ল্যাঙ্ক চেক এবং স্বাক্ষরিত 9টি 100 টাকা মূল্যমানের নন জুডিশিয়াল স্ট্যাম্প জব্দ করা হয়। গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে পুলিশ সহ অন্যান্য সংস্থায় চাকরি দেওয়ার নামে প্রতারণার আশ্রয় নিয়ে টাকা হাতিয়ে নেয়ার সঙ্গে জড়িত বলেও জানান নওগাঁ পুলিশ সুপার। ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ট্রাক ও বাসের মুখোমুখি সংঘর্ষে 2 জন নিহত হয়েছেন। ভোরে কুমিল্লা সিলেট মহাসড়কের উপজেলার কুটি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে একটি যাত্রীবাহী বাস চট্টগ্রাম থেকে ব্রাহ্মণবাড়িয়া আসার পথে বিপরীত দিক থেকে আসা একটি কয়লাবাহী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ট্রাকে থাকা কয়লার মালিক আমির হোসেন নিহত হন এবং আহত হন ট্রাক চালক আকাশ। পরে তাকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পথে সেও মারা যান। এই ঘটনায় ট্রাক ও বাসটি জব্দ করা হয়েছে। যাচ্ছি খেলার সংবাদে। ইনজুরির কারণে পাকিস্তান সুপার লিগ থেকে ছিটকে গেছেন বাংলাদেশের উইকেট রক্ষক ব্যাটার লিটন দাস। আজ নিজের অফিসিয়াল ফেসবুক পেজে দেয়া এক পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে লিটন জানান, আঙুলে ফ্র্যাকচার ধরা পড়ায় 2 সপ্তাহ তাকে মাঠের বাইরে থাকতে হবে। তাই কোনো ম্যাচ না খেলেই পাকিস্তান থেকে দেশে ফিরে আসছেন 30 বছর বয়সী এই ক্রিকেটার। এবার পিএসএল এর নিলাম থেকে লিটনকে দলে নেয় করাচি কিংস। পুরো আসরের জন্যই বিসিবির কাছ থেকে অনাপত্তিপত্র পেয়েছিলেন এই উইকেট কিপার ব্যাটার। এর আগে আইপিএল, এলপিএল এ খেললেও কখনো পিএসএল এ মাঠে নামা হয়নি তার। আর্জেন্টাইন ফুটবল জাদুকর লিওনেল মেসির সঙ্গে চুক্তি নবায়ন করতে যাচ্ছে আমেরিকান পেশাদার ফুটবল ক্লাব ইন্টার মায়ামি। আনুষ্ঠানিক ঘোষণা না আসলেও আজ এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে ক্রীড়া বিষয়ক ওয়েবসাইট দ্য অ্যাথলেটিক। বিবৃতিতে জানানো হয়, এরই মধ্যে মেসির সঙ্গে চুক্তি নবায়নের সবকিছু গুছিয়ে ফেলেছে ইন্টার মায়ামি। অন্তত আগামী 1 বছরের জন্য ক্লাবটির সঙ্গে নতুন চুক্তি করতে যাচ্ছেন বিশ্বকাপজয়ী এই তারকা। চলতি বছরেই প্রাক্তন ইংলিশ তারকা ফুটবলার ডেভিড বেকহ্যামের মালিকানাধীন ক্লাব মায়ামির সঙ্গে চুক্তি শেষ হওয়ার কথা ছিল আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসির। বিজয় রাতের সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। ফিলিস্তিনিদের পাশে থাকার দৃঢ় প্রতিশ্রুতিতে শেষ হলো মার্চ ফর গাজা কর্মসূচি। ফ্যাসিবাদের দোসররা শোভাযাত্রার মুখাবয়ব পুড়িয়েছে, বললেন সংস্কৃতি উপদেষ্টা। এবং নির্বাচন পেছাতে চক্রান্ত চলছে, মন্তব্য জয়নুল আবদিন ফারুকের। বিজয় রাতের সংবাদ শেষে আজকের মতো আমি সঞ্জিদা আজিজ আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আগামীকাল একই সময়ে নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে। এছাড়াও আজকের বিজয় রাতের সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। আমাদের ইউটিউব হলো youtube.com/bijoytvofficial এবং আমাদের ফেসবুক পেজ হলো facebook.com/bijoytvlimited। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।